মাছের মাথা খেতে পছন্দ করে না এমন বাঙালি খুবই কমই আছে। আমার তো ভীষণই পছন্দ। আজকে আমি তৈরি করে দেখাবো রুই কাতলা মাছের মাথার কষার রেসিপি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই যেভাবে আমি ঝটপট তৈরি করে নিই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, বাণীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এটা কাতলা মাছের মাথা আর 3 পিস আছে রুই মাছের মাথা। এই মাথাগুলিকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখন চলে যাব গ্যাসের ওভেনে। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম সাদা তেল। তোমরা এখানে সর্ষে তেল দিয়েও রান্নাটি করতে পারো। এখন তেলটাকেও খুব ভালো মতো গরম করে নিতে হবে। মাছ ভাজার ক্ষেত্রে তেলটাকে আর কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেওয়াটা কিন্তু খুবই দরকার। তো এখন এক এক করে মাছের মাথাগুলিকে দিয়ে দিলাম। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে রেখেছি। প্রায় 3 থেকে 3.5 মিনিট পর উল্টে দিচ্ছি অন্য সাইডে হওয়ার জন্য। এখন আবারও ফ্লেমটিকে একটু কমিয়ে রাখবো। এইভাবে হাতে একটু সময় নিয়ে মাছের মাথাগুলিকে ভেজে নিচ্ছি। অনেক সময় মাছের মাথা যদি ভালো করে না ভাজা হয় তাহলে একটা গন্ধ বেরোয়, তো সেই গন্ধটা আর বেরোবে না যদি খুব ভালো করে একটু ভেজে নেওয়া যায়। দেখো আমি ঠিক এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিলাম। এখন তুলে নিচ্ছে। এই তেলের মধ্যেই আমি পুরো রান্নাটি করব। এখন এর মধ্যে একটা ছোট আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর সেই আলুটাকেই ভালো করে ভেজে নেব। একটু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আলুটাকে ভেজে নেব। এখানে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিলেই হবে। 3 থেকে 4 মিনিট পর খুব ভালো করে আলুটাকে ভেজে নেওয়ার পর তুলে নিচ্ছি। বাকি তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি গোটা জিরেটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এখন পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, আর যতক্ষণ না এটা নরম না হচ্ছে আমি ততক্ষণ ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেই আমি মশলাগুলিকে কষিয়ে নেব। আর এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে আদা আর পাকা লঙ্কা বাটা। আমি এখানে পাকা লঙ্কাটা কালারের জন্য দিয়ে দিলাম, যাতে একটা সুন্দর একটা কালার আসে। জিরের গুঁড়ো দিয়েছি, এরপর দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো, দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এরপর এর মধ্যে কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করছি, আর সামান্য একটু প্লেট ধুয়ে জলটা ব্যবহার করছি। এখন সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্টেও কিন্তু খুবই ভালো হবে। তো আমি এখানে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। আর দেখো এখানে তেলটা অলরেডি রিলিজ করতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে এসে ভেজে রাখা আলুর টুকরোগুলিকে দিয়ে দিলাম। এখন মশলাগুলির মধ্যে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু আগে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম, তাই এখন আলুটা আর বেশি সময় লাগবে না সেদ্ধ হতে। দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে গ্রেভিটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা একটু ফুটে ওঠার পর ভেজে রাখা মাছের মাথাগুলিকে দিয়ে দিলাম। তারপর একটা খুন্তির সাহায্যে ঠিক এইভাবে একটু ভেঙে চড়ে দেব। এখন গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে রান্নাটি করে নিচ্ছি। আমি এখানে আলুর ব্যবহার করেছি, তোমরা যদি পছন্দ না করো সেক্ষেত্রে কিন্তু আলুটাকে স্কিপও করতে পারো। এখানে মাছের মাথা কষানোর জন্য আমি এখানে জল ব্যবহার করেছি। আর এভাবে যদি উষ্ণ গরম জল ব্যবহার করা যায় তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এখন এই গরম মশলাটাকে মাছের মাথার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে কষাতে কষাতে আলুটাও অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে যে পরিমাণে জল ব্যবহার করেছি তার সবটাই টেনে গেছে। এখন আমি আবার একটু ঢেকে রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর ফিরে এসে আমি আবার ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। এখন 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে মাছের মাথার কষার রেসিপি। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা দুপুরের লাঞ্চের রেসিপি। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরাও সবাইকে ভালো রেখো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।